সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের রিয়েল এস্টেট খাতে গত সপ্তাহে 1,290 কোটি আমিরাতি দিরহাম তথা $350 কোটি বেশি লেনদেন হয়েছে। লেনদেনকৃত অর্থের এ পরিমাণ আগের যে কোনো সাপ্তাহিক হিসেবে নতুন রেকর্ড গড়েছে। খবর আরাবিয়ান বিজনেস। দেশটির ভূমি বিভাগের তথ্য মতে 8 থেকে 12 জুলাই পর্যন্ত মোট 2,928টি বেচাকেনায় লেনদেনের নতুন রেকর্ড হয়েছে। এর আগে সম্পত্তি খাতে সাপ্তাহিক লেনদেনের সর্বোচ্চ অঙ্ক ছিল 1,043 কোটি দিরহাম বা $280 কোটি। বুর্জ খলিফার কাছে বাকারা রেসিডেন্সে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, যেটির দাম ছিল $2,76,00,000 দিরহাম। এছাড়া গত সপ্তাহে 186 কোটি দিরহাম মূল্যের বন্ধক চুক্তি হয়েছে দুবাইয়ে। একই সময়ে উপহার হিসেবে দেয়া সম্পত্তি বাবদ লেনদেনের মূল্য ছিল 59,20,00,000 দিরহাম। বিলাসবহুল আবাসন খাতের জন্য দুবাইয়ের আলাদা পরিচিতি রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে অবৈধভাবে অর্জিত অর্থের বড় একটি অংশ বিনিয়োগ হচ্ছে শহরটির সম্পত্তি খাতে। মূলত অর্থ স্থানান্তর, কর ও ভিসা সুবিধার জন্য বিদেশিদের কাছে দুবাই ও আবুধাবির মতো শহরের বিলাসবহুল আবাসনের চাহিদা বাড়ছে। বিশ্বের উঠতি ধনীদের আকৃষ্ট করার জন্য আমিরাত সরকারের বিভিন্ন নীতিও আবাসন কোম্পানিগুলোকে ব্যাপকভাবে সহায়তা করছে। আন্তর্জাতিক বিনিয়োগ অভিবাসন উপদেষ্টা সংস্থা হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সাম্প্রতিক সমীক্ষা অনুসারে এ বছরের শেষ নাগাদ রেকর্ড 6,700 মিলিয়নিয়ার সংযুক্ত আরব আমিরাতকে সেকেন্ড হোম বানাবেন, যা টানা 3 বছর আমিরাতকে ধনীদের জন্য বিশ্বের শীর্ষ গন্তব্যে পরিণত করবে।